আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ফিজিক্স গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করাবো। এটা তোমাদের দিনাজপুর বোর্ড 25-এও আসছে। মূলত এই কনসেপ্টটা মিলিত হওয়ার যে কনসেপ্ট, এটাকে একটু মডিফাই করে ঘুরে ফিরে আসে, বুঝতে পারছো? দ্বিতীয় অধ্যায়ে তুমি যদি সূত্র মানে ভালো পারো, আর হচ্ছে তুমি যদি চিত্র আঁকতে পারো, ধরো একটা প্রশ্নের ব্যাখ্যাটা তুমি যদি ভিজুয়াল করতে পারো, চিত্রের রূপ দিতে পারো, মনে করবো তোমার এখানে 80% কোশ্চেন সলভ। দেখো, প্রশ্নে লেখা ছিল বাংলা কথা, সেখান থেকে আমি তোমার চিত্রের রূপ দিছি। কি কি দেওয়া আছে? দুই বোন, একজন হচ্ছে সীমা, একজন হচ্ছে রিমা। সীমা স্থির অবস্থান থেকে, তার মানে আদির হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করছে। 20 সেকেন্ড যাত্রা করার পর দেন ওইখান থেকে সে সমবেগে 2 মিনিট চলছে। চলার পর ওর মামার বাড়ি আসছে, আসার পর সে আবার 5 মিনিট অপেক্ষা করছে, তারপর সে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। এখন রিমা আবার কি করছে? সীমার 6 মিনিট পর, মানে রিমা চলে গেছে, সরি, সীমা চলে গেছে, কিন্তু রিমা 6 মিনিট অপেক্ষা করছে, তারপর সে মামার বাড়ি গেছে, যাওয়ার পর মেলার উদ্দেশ্যে রওনা দিছে। এখন জানতে চাইছে তাদের একসাথে মেলা যাওয়া সম্ভব, অর্থাৎ দুইজন কি মামার বাড়ি থেকে এট এ টাইমে মেলায় যেতে পারবে? কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো মেলায় যাওয়ার আগে টোটাল কত টাইম স্পেন্ড করছে হচ্ছে সীমা, সেটা আগে ক্লিয়ার করে ফেলো। এখানে 20 সেকেন্ড, এখানে 2 মিনিট, ওই আবার মামা বাড়ি গিয়ে অপেক্ষা করছে 5 মিনিট, 5 2 7 আর 20, তাহলে কত হয়েছে? 7 মিনিট 20 সেকেন্ড। তার মানে সীমার সময় কত লাগছে মেলায় যাওয়ার আগে? সীমার 7 মিনিট 20 সেকেন্ড। বুঝতে পারছো সীমার কতটুকু সময় লাগছে? হ্যাঁ, 7 মিনিট 20 সেকেন্ড। এখন বের করব যে রিমার ওই বাসায় যাইতে টোটাল কত সময় লাগছে। যদি দুজনের সময় সেম হয়, তার মানে এটা টাইমে যাইতে পারবে। যদি এমন হয় যে সীমার চলে গেছে 7 মিনিট 20 সেকেন্ড ওভার হয়ে গেছে, ও 8 মিনিটে পৌঁছেছে, তাহলে তো যাইতে পারবে না, বা 1 সেকেন্ড বেশি পৌঁছলে তো আর যাইতে পারবে না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, সে আমরা বের করবো মূলত, এর তো সীমার সময় বের করে ফেলছে, এখন বের করতে রিমার সময়। রিমার তো 6 মিনিট আছে, কিন্তু মামা বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে সেটা বের করতে যদি চাই, এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ স্থির অবস্থান যাত্রা শুরু করছে আর তোমাকে ত্বরণ দেওয়া আছে। তাহলে দেখো তোমার টি লাগবে, কিন্তু এই সীমা রিমার নিজেদের বাড়ি থেকে যে মামা বাড়ি কত দূরে সেটা কিন্তু তুমি জানো না, তাইলে এস অজানা, টি অজানা, তাহলে তো ডিরেক্ট তুমি মামা বাড়ির যাইতে যে সময় রিমার, এটা তো বের করতে পারছো না। তার মানে তোমার ফার্স্টে এই ডিস্টেন্সটা কতটুকু বের করতে হবে, এই জন্য চলে যেতে হবে তোমার হচ্ছে সীমার কাছে। সীমার কনসেপ্ট ব্যবহার করে তুমি ডিস্টেন্সটা বের করতে পারবে, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে আমি এখানে দেখো মার্ক করে রাখছি, আমি নিজের মতো করে এ বি সি চিহ্নিত করছি, অর্থাৎ এ বি অংশ সে কিভাবে গেছে? ত্বরণে। তার মানে ত্বরণের সীমা কতটুকু গেছে সেটা যদি বের করি, ত্বরণের সীমা, এই যে সীমা, সীমার এস এ বি ইকুয়াল টু কত ভাইয়া? আদি ভেক্টর 0 ইউটি, ইউ মানে হচ্ছে 0 গুণ টি, যাই হবে 0 হয়ে যায়, লেখার দরকার নেই। হাফ এ কত ভাইয়া? 4, টি কত ভাইয়া? 20 স্কয়ার। ঠিক আছে, 20 সেকেন্ড সেভাবে ত্বরণে চলছে। তাহলে যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে 2 4, তাহলে ভাই এটা কত হয়? 800 মিটার হয়। কত হয়? 800 মিটার। অর্থাৎ এই যে যে সে ত্বরণে চলছে, এই ডিসটেন্সটা কত ভাইয়া? 800 মিটার। খেয়াল করছো? আচ্ছা, এরপরে সে 2 মিনিট সমবেগে চলছে, তো সমবেগে ডিসটেন্স কিভাবে বের করো? এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, সেখানে তোমার টি এর মান দেওয়া আছে, কিন্তু ভি এর মান কি দেওয়া আছে? নাই। কিন্তু দেখো 20 সেকেন্ড চলার পর এইখানে এসে তার যে বেগটা হয়েছে, মূলত এই বেগটাতে তো সে সমবেগে চলা শুরু করছে, মানে বেগ আর বাড়ায় না কমায় নাই। কথা কি বুঝতে ক্লিয়ার ভাইয়া? তার মানে এইখানে এসে যে বেগটা হয়েছে সেই বেগে সে বাকি রাস্তাটুকু শেষ করছে। তোমাদের প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম সূত্র কোথায় কোনটা অ্যাপ্লাই করবা। নির্দিষ্ট সেকেন্ড পর বেগ বের করতে বলে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে সেই ক্ষেত্রে যদি ভি বের করি ভাইয়া, আদি ভেক্টর 0, এ কত ভাইয়া? এ হচ্ছে 4, টি কত ভাইয়া? 20, তাহলে কত হয়? 80 মিটার পার সেকেন্ড। তার মানে এই সমস্ত রাস্তাটা সে এই যে 80 মিটার পার সেকেন্ডে চলে গেছে। তো সমস্ত রাস্তা সে কিভাবে গেছে ভাইয়া? 80 মিটার পার সেকেন্ডে। ইতিমধ্যে লিখে রাখছিলাম, বুঝতে পারছো কিভাবে হয়েছে সেই জিনিসটা ক্লিয়ার। এটা প্রশ্ন দেওয়া ছিল না, এটা আমি আগে লিখে রাখছিলাম, বুঝতে পারছো? তার মানে এই রাস্তাটা কিভাবে গেছে ভাইয়া? সে সমবেগে। এটা কিভাবে গেছে ভাইয়া? সমবেগে। এখন এই বিসি এর ডিসটেন্সটুকু যদি বের করি, খেয়াল করো, বিসি এস ইকুয়াল টু কত? ভিটি, ভির মান কত? 80, টি কত ভাইয়া? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। তাইলে এটা কত আসে? 12 24 3 4 5, ও হাতে ক্যালকুলেটর আছে, তাহলে ক্যালকুলেটর দিয়ে করলেই তো হয়। 9600। তার মানে কি এস এ বি যোগ এস বি সি মানে কি? সীমারিমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব টোটাল কত হয় দেখো তো? 800 যোগ 9600,
কত হয় 10,400। তাহলে টোটাল ডিস্টেন্স কত ভাইয়া? আমি যদি লিখি কোথায় লিখবো, এখানে লিখে নিই টোটাল ডিস্টেন্স, টোটাল এস কত হয় ভাইয়া? 10,400। ঠিক আছে, এত মিটার। তার মানে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি না? এখন আমার কাজ কি বলতো ভাইয়া? এটাকে একটু মার্ক করে রাখি। এখন আমার কাজ হচ্ছে, এটাকে মার্ক করে রাখি। এখন আমার কাজ হচ্ছে কি, যে রিমার মামার বাড়ি যাইতে কতটুকু সময় লাগছে সেটা যদি বের করি। এগুলো মুছে দিচ্ছি, এগুলো কাজ শেষ। তাহলে দেখো রিমার মামা বাড়ি যাইতে সময়, রিমার রিমার জন্য যেটা এস ইকুয়াল টু কি ভাইয়া? আদিব একটা শূন্য, ইউ টু লেখার দরকারই নেই, হাফ এ কত 2, টি কত ভাইয়া সেটা বের করবো। এস এর মান বসাও 10,400, এটা কত হয়ে যাবে ভাইয়া? টি স্কয়ার। তাহলে এখান থেকে কি পাবা? টি ইকুয়াল টু পাবা তোমার আসে 101.98 সেকেন্ড। এটাকে তুমি লিখতে পারো কি ভাইয়া? 102 সেকেন্ড। খুব ক্লোজ না 2 সেকেন্ডের? আচ্ছা, তাহলে কত পাইছো? 102 সেকেন্ড। এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করো ভাইয়া কত হয়? এটাকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে হয় 1 মিনিট 42 সেকেন্ড। খেয়াল করো, ওর মামা বাড়ি যেতে সময় লাগছে 1 মিনিট 42 সেকেন্ড, বাট ও তো যাত্রা শুরু করছিল 6 মিনিট পরে। রিমার সীমার 6 মিনিট পর যাত্রা শুরু করেছিল, 6 মিনিট আর 1 মিনিট 7 মিনিট 42 সেকেন্ড। তাহলে রিমার লাগছে কত সেকেন্ড ভাইয়া? 7 মিনিট 42 সেকেন্ড। তার মানে কি, সীমা আর রিমায় একসাথে মেলায় যেতে পারবে না। সীমা তো আগেই চলে গেছে 7 মিনিট 20 সেকেন্ড পর, আর রিমা গেছে হচ্ছে 7 মিনিট 42 সেকেন্ড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ভাইয়া। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।